কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে ১১৭টি প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। তার মধ্যে সর্বোচ্চ ২৮ প্রার্থী বিএনপির। এদিকে চাঁদপুরে ৫টি আসনের বিপরীতে মনোনয়নপত্র দিয়েছেন ৫৮ জন প্রার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম ও চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা অফিস থেকে যুক্ত হচ্ছে তালহা জুবাইর। আমরা শুরুতেই কুমিল্লায় যেতে চাই মাসুদ আলমের কাছে। মাসুদ, জানাবেন যে কুমিল্লায় কোন দল কতটা মনোনয়নপত্র সংগ্রহ করেছে, শেষ মুহূর্তে প্রার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? এরই মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমরা এখন তথ্য অনুসারে এখন পর্যন্ত একজন প্রার্থী তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হচ্ছেন কুমিল্লা ১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে আগামী কালকের মধ্যে আসলে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমার শেষ তারিখ, সেই হিসাবে আমরা দেখেছি প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই কিন্তু আসলে তোড়জোড় শুরু হয়েছে। তারা মনোনয়নপত্র, সকল কাগজপত্র বা সকল যে তথ্য আছে সেগুলো সবকিছু সংগ্রহ করে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তবে আজকে আমরা যেটি সংবাদ পেয়েছি, বেশ কিছু প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমা দিবেন, জামায়াতে ইসলামী এবং বিএনপির বিভিন্ন প্রার্থী। এখন পর্যন্ত কুমিল্লা থেকে বা কুমিল্লার যে ১১টি সংসদীয় আসন রয়েছে, এই ১১টি সংসদীয় আসন থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তো মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন তাদের মধ্যে বিএনপির প্রার্থী হচ্ছে বেশি। এই সংসদীয় আসন থেকে সর্বমোট ২৮ জন প্রার্থী, বিএনপির ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর পরের স্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, ১২টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে এই ১১টি সংসদীয় আসনে। প্রতিটি আসন থেকে একজন করে নেওয়া হয়েছে। তবে চান্দিনা থেকে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও ছোট বড় বিভিন্ন ইসলামিক দল বা বিভিন্ন যে ছোট বড় যে দলগুলো রয়েছে সেগুলোর প্রার্থীরাও কিন্তু মনোনয়নপত্র নিয়ে ইতিমধ্যেই জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে আজকে সকালে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বাসদ থেকে তিনি কুমিল্লা ৬ আসনে মনোনয়ন ৬ আসন থেকে তিনি নির্বাচন করবেন। তবে আমরা দেখেছি প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা কাজ করলেও আমরা দেখেছি উচ্ছ্বাসের সঙ্গে কুমিল্লায় নির্বাচনে আমেজ শুরু হয়েছে। তবে আচরণবিধির যে বিষয়টা মেনে চলার বিষয়টা সেগুলো কিন্তু আসলে মাঠ পর্যায়ে প্রার্থীদের মধ্যে আমরা দেখছি না। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন যে সেগুলো মানার ক্ষেত্রে তারা কাজ করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সানি। মনোনয়ন দাখিলের আরও খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হবেন তালহা জুবাইর। তালহা, জানাবেন যে চাঁদপুরে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম কি তথ্য আছে আপনার কাছে? সানি, কিছুক্ষণ আগে চাঁদপুর ৩ আসনের বিএনপির যে মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি কিন্তু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া চাঁদপুর এই 5টি আসনে এখন পর্যন্ত 17টি দল এবং স্বতন্ত্র সহ মোট 58 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে 7 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও কিন্তু 17টি দল থেকে 51 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবং আমরা দেখেছি আজকে সকালবেলায় কিন্তু জেলা জামায়াতের আমির এবং চাঁদপুর ৩ আসনের যিনি জামায়াতের মনোনীত প্রার্থী, তিনি কিন্তু আসলে মনোনয়নপত্র আজকে উত্তোলন করেছেন। তবে আমরা আসলে জানতে পেরেছি যে যেহেতু আগামীকালকে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ, সেই জন্য কিন্তু যারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন তারা কিন্তু জমা দিতে কিন্তু শুরু করেছে। বিশেষ করে জেলার রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি উপজেলা ইউনো অফিস কিংবা সহকারী রিটার্নিং যেই সমস্ত অফিসগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এবং এরই সাথে আসলে আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ হয় কিন্তু সকল প্রার্থী যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের কিন্তু আগামীকালকের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে। এবং এর পরপরই কিন্তু আসলে যাচাই বাছাই এবং প্রার্থী প্রত্যাহার শেষে কিন্তু যখন প্রতীক বরাদ্দ দেওয়া হবে তারপরে কিন্তু আসলে এই যে জাতীয় ইলেকশনের ডামাডোল তা কিন্তু বৃহৎ আকারে কিন্তু ধারণ করবে। এবং এখন পর্যন্ত যারা
প্রার্থী রয়েছে তারাও কিন্তু যে নির্দেশনা রয়েছে তা মেনেই কিন্তু চাঁদপুরের আসনগুলোতে চলছেন, এবং এই কারণে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর কিংবা মনোনয়নের যে আচার আচরণ বিষয়টি রয়েছে তাও কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু চাঁদপুরে স্বাভাবিক রয়েছে। সকল সাধারণ জনগণের মাঝে কিন্তু নির্বাচন কেন্দ্রিক একটা উৎসাহ কিন্তু বিরাজ করছে, এবং প্রার্থীরাও কিন্তু আসলে সবকিছু মিলিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য কিন্তু আসলে চূড়ান্ত রকমের কিন্তু প্রস্তুতি তারাও কিন্তু সম্পন্ন করেছেন। তো সানি, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মনোনয়নপত্র জমাদানের সবশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।